আমেরিকা আর ইরান যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় পশ্চিম এশিয়ায় শান্তি ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু অন্যদিকে পূর্ব এশিয়াতে কিন্তু নতুন করে যুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেখানে মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া এবং সেই মিসাইলটি সন্দেহজনক বলেই মনে করা হচ্ছে এবং এর ফলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনও কিন্তু তারাও নিরাপত্তা বাড়িয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামতে না থামতেই পূর্ব উত্তাপ ছড়াচ্ছে, কি বলবে? দেখো, তোমার মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উভয় দেশ 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সহমত প্রকাশ করেছে, তবুও কিন্তু একটা আশঙ্কা রয়েই গেছে। তবে আপাতত কিন্তু শান্তি। এই অবস্থায় যা মনে করা হচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধের কালমেঘ আপাতত কাটলেও যুদ্ধের দামামা বাজলো পূর্ব এশিয়ায়, এমনটাই কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা মনে করছেন। আমেরিকা চাপ বাড়িয়ে বুধবার ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে দক্ষিণ একেবারে তোমার দক্ষিণ কোরিয়া জুড়ে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দক্ষিণ কোরিয়ার সেনার মতে এই দিনে দুদিন দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের দেশ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, বুধবার স্থানীয় সময় দুপুর আনুমানিক 2:20 নাগাদ উনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে এই অঞ্চল থেকে সমুদ্রের দিকে বেশ কয়েকটি স্বল্পপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যেগুলো 240 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে সমুদ্র পতিত হয়। তোমার জেসিএস আরো জানিয়েছেন, মঙ্গলবারও উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এলাকা থেকে সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, যার কারণে কিন্তু নতুন করে একটা আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে যে বিষয়টি এখন বিশেষ গুরুত্বপূর্ণ তা হয়েছে, দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডেকেছেন। প্রেসিডেন্টের দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ায় যেভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের শামিল। উত্তর কোরিয়াকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, তোমার গত মাসে উত্তর কোরিয়ার গা ঘেঁষে দক্ষিণ কোরিয়ার সমুদ্র আমেরিকায় সামরিক মহড়া চালিয়েছিল। ফ্রিডম শিল্ড নামের এই মহড়ায় অংশ নিয়েছিল দক্ষিণ কোরিয়ার 18,000 সেনা। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে এই ধরনের মহড়া আসলে কোন দেশের উপর হামলা চালানোর প্রাথমিক মহড়া। এটা কিন্তু কিমের দেশ তোমার একটা দাবি করে আসছিল। সামরিক অভিযান চালানো ও অস্ত্র পরীক্ষার অজুহাত হিসেবে ব্যবহার করা হয় ওই মহড়াগুলিতে। সেই মহড়ার পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আরো বাড়লো উত্তর কোরিয়া। সুতরাং এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কিন্তু পশ্চিমের পর পূর্ব এশিয়ার যুদ্ধের মেঘ এখন অনেকটাই ঘনীভূত বলে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু মনে করছেন। এতে ট্রাম্পের ঘুম কিন্তু ফের একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। এই যেভাবে কিম তোমার মিসাইল ডাকলেন, তাতে আবার এবার পূর্ব এশিয়ার যুদ্ধের কালো মেঘ তোমার ঘনাঘটা হয় মেঘের, তা নিয়ে কিন্তু সাধারণের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলেছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে। পশ্চিম এশিয়ায় যখন শান্তি ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যখন আমেরিকা এবং ইরান তারা 2 সপ্তাহের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, সেই মুহূর্তে পূর্ব এশিয়া কিন্তু অশান্ত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে উত্তর কোরিয়া একটি মিসাইল তারা উৎক্ষেপণ করেছে এবং যার ফলে কিন্তু দক্ষিণ কোরিয়া তারা তড়িঘড়ি একটা বৈঠক ডেকেছে এবং নিরাপত্তা তারা বাড়িয়েছে অনেকটাই। এখন দেখার যে পূর্ব এশিয়ায় এই যে ঘটনা ঘটেছে সেখানে আমেরিকা কোনো হস্তক্ষেপ করে কিনা। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।